চাকরি বাকরি কিছুই ছিল না, টেন্ডারও ছিল না আমার। আপনি আমারে খাওয়াইছেন আল্লাহ, আমি চিনি আপনি আমার কিরকম রব। এই সার্কেলে আমি 80 বছর অক্সিজেন নিছি, কোনোদিন জিব্রাইলের পাঠানো অক্সিজেন বিল নিবাল্লা। আমার করোনা ভাইরাসে ধরছে 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা আমার বিল হয়ে গেছে। ও আল্লাহ, 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইছেন আল্লাহ। সূর্যকে 1 সেকেন্ড জ্বালাতে হাইড্রোজেন আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়েছে। সেখান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়া সার্কিলে পাঠাইছেন 26-27 ডিগ্রি ফিল্টারাইজ করে 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 করে। তারপরে তাপমাত্রা না, নাইট্রোজেন চক্র, সংশ্লেষণ প্রক্রিয়া আপনি ফিল্টারাইজ করে দিয়েছেন গাছের পাতাতে। একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র, সেখান থেকে ছিদ্র দিয়ে আমার জন্য অক্সিজেন আমার নাকে লাগা দিয়েছেন। আপনি আমার সে রব আল্লাহ। তাইলে তো তুই শেয়ান হয়ে গেছো রে বান্দা, তাইলে আবার শুন রে বান্দা, শোন তুই আমার আল্লাহ কইছ কোন দুঃখে। আল্লাহ আপনি বড় বড়, আল্লাহ তুই আয় কত বড় তুই কেন জানস? আল্লাহ আপনি কত বড় গো আল্লাহ, আমি জানি আল্লাহ কেমনে জানস কত বড়? আমার আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে আল্লাহ আপনি কত বড়? আল্লাহ ধরেন আমি আছি বাংলাদেশে আছে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আমার বাংলাদেশ অবস্থিত। আমি আছি বাংলাদেশ আছে এশিয়াতে, এশিয়া আছে 7,926 মাইল দেশের পৃথিবীতে। পৃথিবী আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টি সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল। এই মাইল ব্যাপী গ্যালাক্সি হয়েতে এই গ্যালাক্সি হয়ে আছে আল্লাহ। তার মানে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-এর সাথে 18টি সৈন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এটাকে এই মহাশূন্যের শেষ বিজ্ঞানীরা কইতেছে আল্লাহ 0.01% মাত্র তারা দেখিছে, আবিষ্কার করছে। আর 99.99% মহাশূন্য মহাজগৎ খালি। আল্লাহ এর চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাহলে 7টা আসমান পার হতে আখিরাতের 3500 বছরের রাস্তা। তার চেয়ে 70,000 নূরের পর্দা, নূরের দেশ আরো বড়। তার চেয়ে বড় আল্লাহ, তার চেয়ে বড় মালায়ালার 5ম রাষ্ট্র, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ গো বান্দারে তুই সাকিল সেজদা দিরে আমার এত বড় কইস কথা দিলাম, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে নেব না। ও তুই সেজদা দিলি না রে। মহাশূন্যে পৃথিবীর অবস্থান কোন রকম অবসুলেট মানে নিছে, বিন্দুর মতো জায়গা নেই। এই পৃথিবী হাতে সৌরজগতের একটা গ্রহ। সৌরজগতের 53টা আছে, সূর্যরে নিয়ে ঘুরতেছে। 53টার ভিতরে একটা ফল আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। এই অ্যামিক্রন সিটি সূর্য থেকে হাতে 3 কোটি গুণ বড়। 3 কোটি সূর্যরে তার পেটের ভিতরে ঢুকে লাগা আপনি ঘুম যান। তাহলে পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। তুই 1 ডিসিমেল, আধা ডিসিমেল, 1 ফুটের সাইড ওয়াল ফেলস। গরুর মুখ, তোকে কলের মুখ সরকারি রাস্তার দিকে দেশ, ওরে কথা কয় না। দেখ এই মহাশূন্যের তুলনা পৃথিবী এটার ভিতরে হবে দেখি 300 রাষ্ট্র, 5টা মহাদেশ, 7টা, 5টা মহাসাগর। এক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহের দূরত্ব কতটুকু? পাটলা এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। টিকটিকি ডিমকে যদি নৌকা কল্পনা করে ভাসিয়ে দেওয়া হয়, যতটুকু জায়গা দখল করছে সাগরের, ততটুকু এক একটা গ্রহ এতটুকু জায়গা মহাশূন্য দখল করছে। সুবহানাল্লাহ। তাহলে আবার ওই জগৎগুলো কত বড়, মহাশূন্য কত বড়, আমার আল্লাহ কত বড়। আল্লাহর এই 3 ওয়ার্ডের সেজদা দিলে আল্লাহ কত খুশি হয়। যা কথা দিলাম, গ্রেটার রেট অফ আর জান্নাত তোর জন্য। লিল্লাহি তাকবীর। তুই এই মসজিদের কলিজাতে ঢুকলি না, কলমে ঢুকলি না, তুই কলিজার ভিতরে ঢুকে 100 প্রেমিকারে
কলজা দিয়ে প্রত্যেকটি গান আছে নাউজুবিল্লাহ কয় না, ও কলজার ভিতরে কাঁপি রাখুম তোমারে, নাউজুবিল্লাহ কয় না। কলজার ভিতরে কারে ঢুকে দিতে, তুই মসজিদের ঢুকা, সে তিনি ঢুকার লাগতো না, ওর কথা কয় না। আল্লাহ জাল্লাহ শাআনহু মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 8 বার অফার দিয়েছেন। কয়বার? তিনি অফার দিয়েছেন, তোমার কলব যদি আমি আল্লাহর জন্য তাতমাইন্নুল হয়, আমার জিকিরে, আমার ইবাদতে, আমি হুর গালমান দেব, হুর দেব, ফুত পবিত্র হুর, হুরুম ও আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র হুরের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করেছি। মুতাহহারাতুন ব্যাখ্যা লিখতেছে, মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল নুকামাত ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়াল নেফাসে, অর্থাৎ ওই মহিলাগুলা কোন শ্লেষ্মা নেই, থুতু নেই, কাশ নেই, গাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, মিনসের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থা নেই, বিয়ে হবে বুঝবি আহারের দুর্গন্ধ, না বুঝলে বাচ্চা ওরা এই আল্লাহ হাগুলো সব আল্লাহ কয় আমি ইনটেক হুরের সাথে আমি আল্লাহ নিজে পড়ামো, সার্কিলের পৌরসভার কাজে সাহেব লাগবে না, তোর আব্বা আর মারে যেভাবে আমি জান্নাতে বিয়েটা হড়াইছিলাম, এই বিয়েটা আমি হড়াইম 8000 হুরের সাথে। সুবহানাল্লাহ। হুরগুলা কোথায় আছে সেটা মহান আল্লাহ বলেন, হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমি আল্লাহ জান্নাতের ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর আমার বাসর ঘরে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে কথাগুলো কে বলতেছে? তাহলে সেই আল্লাহর জন্য কলিজাতে আপনারা স্থান দিবেন কিনা? নবীজি সব সময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক আলা দীনিক, ও অন্তঃকরণ পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটারে আপনার ইতাআতের জন্য, আপনার জিকিরের জন্য, ইকামতের দ্বীনের জন্য, আপনার মহব্বতের জন্য সব সময় দায়েম কায়েম সাবিত রাখবে। আমার আর আপনার কলবের ভিতরে 24টা ঘন্টার ভিতরে কয় ঘন্টা কয় মিনিট আছে আল্লাহ নাই। আমরা দুনিয়ার জন্য পাগল পারা প্রত্যেকে যে নেশা যে ধান্দার সাথে আমরা আছি। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করবো ভাই, আল্লাহর ওয়াস্তে এটা লড়াইয়ের না ভাই। আমি ওয়াজটা এখনো শুরু করতে পারি না, আমার মানুষগুলোর ওয়াজ বুঝ দিতেই হবে। আমরা করে হাত জোর করি বলি যাতে কোনো সাউন্ড না হয়। আমি এই বিষয়টা এখনো শুরু করি নাই, শুধু টেলিভিশনের সৌজন্যে নতুন আলোচনা দিচ্ছি, সারা ওয়ার্ল্ড যাতে শোনে। আপনারা আমাকে সাহায্য করেন, করি আমরা আমিন। তাহলে আমরা কলবটাতে আসে আমাদের মনটার ভিতরে কতক্ষণ আমরা আল্লাহকে দেখলাম, যে আল্লাহ আমাদেরকে বলছেন আমি বিয়ে করাবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরুরিনদের সাথে বিয়ে করাবো। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? নাকি সামনের বছর মিথ্যা হয়ে যাবে? আল্লাহ কত মহব্বত করে আপনার সাথে কথা বলেন, ও বান্দা, ও আমার সাক্ষীলের বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা সত্য হতে পারে রে বান্দা? আল্লাহু আকবার। আপনি জান্নাতে গেলেও আপনারা জান্নাতে বসাই আল্লাহ ডিস্কো ড্যান্সের আয়োজন করবো, 70 বছর শুধু ড্যান্স চলবো। সুবহানাল্লাহ কয় না? ড্যান্স আরশের নিচ থেকে পাতার সারি দিব আল্লাহ হারমোনিয়ামে, সকল জান্নাতের পাতাগুলো দোল খায় একটার সাথে একটা বাড়ি বাড়ি, প্রতিটা পাতা থেকে আলাদা সুর। ইউটিউব সার্চ দিলে দেখবেন পাতা থেকে সুর আসে, পাতা দিবাসী বানায় অবাক। ওই যে হাদিসের কথা, পাতার বাসি এতটুকু ইউটিউবে লেখি চলিয়ে গো, এক এক বড়িয়া পাতা দিবাসী বানা, আমাতা দি কানলতা দি, এরপরে কোটি কোটি রকমের সুর আসবে। ওমিন আজামিন, জান্নাতে যত পানপাত্র আছে পানপাত্র থেকে সুর আসবে। তারপরে জান্নাতের ফলগুলা থোকাগুলা দোলকে সুর আসবে। এরপরে কোটি কোটি রকমের সুর, কত সুর কত পাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে, বুখারীর হাদিসে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা তাহতা মিয়াতা, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে রে আমার উম্মত, এই গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত যদি আরাবিয়ান ঘোড়া দৌড়ানো হয়, তারপরে ঘোড়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই সমস্ত গাছ জান্নাতে 10টা। কয়টা? গেস্ট পার্টি ফেল, আমি জানি তো ওয়াজ কতটুকু রিসিভ হয়। 10টা নিবি? এটা 10টা নি অগণিত গাছ। কয়টা?
তাই কত কোটি 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 গাছ, কত কোটি কোটি রকমের সুর বেশি আসবে। এরপর আল্লাহ ডাক দিব, ইসরাফিল কুম ইয়া ইসরাফিল দাঁড়াও, সমগ্র সৃষ্টিজীবীর মাঝে তোমার কণ্ঠটা সুন্দর, গান ধরো, তাকমির তাকদিসের গান দিও, ড্যান্স দিও। হুর গেলমানেরা ড্যান্স দিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে কেমন ড্যান্স লেখা আছে, খুতবাতে পড়ে নিয়েন। তারপরে আল্লাহ বলবেন, দাও তুমি কোথায়? আল্লাহ আছি আমি। জাবুরের সুর লাগাও, আমার আমার এই ড্যান্সের সুর লাগাও। তিনি জাবুর তেলাওয়াত করে মানুষকে মোহিত করে দিবেন। এবার আল্লাহ জাল্লা শাআনু সূরাতুর রহমান তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে। কেমন আনন্দ রে! আহারে সুর, তুই কি এর গান হলো? শোনা বন্ধুর গান। তুই ফেসবুকে ইউটিউবে তোর কলম নষ্ট করে গেলেছ, তোর কলমে জিকির ঢুকা, কোরআনে কারীম তেলাওয়াতের শব্দ ঢুকা, গান আমাদের হয়ে গেছে সামনে, ঠিক কিনা? আয় হায়, কলম তো নষ্ট করে গেলেছে ইউটিউব আর ফেসবুকে, কলম তো শেষ। আর 2টা বছর আর বাঁচতে দুনিয়াতে চাইলস না। আমি বলে গেলাম, আমাদের এই চোখে আমরা আজাব দেখতে পাচ্ছি, ভয়াবহ আজাব আসতেছে। করোনা বাইসাব যাইবার পর না, করোনা বাইসাব, করোনা বাইসাব, করোনা এটা দিছব দে, বলি যে দিছব টিকা, এটার লগে এটা দে। ওই বাবলু ভাই কিটা দিছ? আয় দিছি বাইসাব সিনো এ আসিল পারবা না দু 88 বছর। বাবলু ভাই তাই আপনি কিটা দিছে? আয় দিছি ইয়া এ মোড়া না, এটা 98 বছর। বাবলু ভাইয়ের বন্ধুকে আর দূর হয় না দোস্ত, আমি দিছি 100%। আমার আইসি কি তো অমিক্রন ভাইরাস মুসিবত আরো দ্বিগুণ শক্তিতে। এরপরে আরো আসছে কি এমজিএস ভাইরাস, এক একটা টিকা হইল 30 লাখ। কত লাখ? আল্লাহকে সুখ লাগেনি, হিডানা সরকার আল্লাহর রাস্তা দিছে, এবার মারছে তুই। তোর কত হয়েছে? হয় তোর একদিন, আর আয় আল্লাহর আসতে 10 দিন যা লাগে সে বসছে। অন ফোন করার লাগবে, ডেনা কত ডেনা আর একটা বানান লাগবে। আল্লাহ আল্লাহ ডেনা আর একটা দেন, যেভাবে টিকে ভর্তি আছেন তোর ডেনা আরো গেলে ভর্তি থাক, মানে ভর্তি থাক, ঠিক রে? তোর কলব কেন ওনার দিকে এখনো মোতাবাজ্জা হয় না? তোর কলবটা এদিকে কেন যায় না? তোর কলবটা কেন কবরের দিকে যাচ্ছে না? তোর কলবটা কেন এখনো জান্নাতের দিকে যাচ্ছে না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ শাহানুত্ব করে ড্যান্সটা দেখা, এবার হুর দিব। ওই যে মাইয়া আল্লাহ পাগল, এক ড্যান্সে মহিলার থেকে 8 লক্ষ নূর বাইরে না। সুবহানাল্লাহ, কিন্তু হুর তো হাই হাই মাইয়া সুবহানাল্লাহ। আল্লাহ ওই আরে দিও না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে দাও। কাজ আদায় কর একবার, একবার চরিবে না দেখ। এবার তুই হেতির দিকে চাই দেখবি 70 বছর। এটা কিতারে দেখলাম আমি, মাহবুদ রে পুরো এটা কিতা ডাকাতে না। এবার সেটি কইব, ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, ও আল্লাহর বান্দা সাতখিলের প্রেমিক, আর কত বছর চাইবেন? 70 বছর চাইছে, সব মেডে ন তালি লাইয়া। আয় বেটা, আয় ডার্লিং, আয় লাইসালি লাগা হাজার, আর কি তোর দরকার নাই, কিস দিতে হইব, মোজামেত করা লাগবো। আয় আপনি আস্তে আস্তে 1 কদম 2 কদম করে জন হেবুড়ির দিকে আগাইবেন। দোতলা থেকে হুর আরোগ্যা কোগা ইজ্ঞা হিজ্ঞা তো সুন্দর করে কনাই জন্মাইসা তালি লাইয়া আসেন আমার দিকে। এইভাবে একে একে 70, একে একে একটা থেকে এক একটা আরো সুন্দর। এবার আমরা 70 নম্বরটার দিকে যাইবেন। সাতক্ষীরের স্ত্রী ভিতরে বিয়ে করে প্রেম করছিলেন না, প্রেমের না বিয়ের আগে প্রেম করছিলি না, বিয়ের পরে প্রেম করছিলি, হাতি করবো বাইসব কনাই যান। ইয়া ওলি আল্লাহ, আল্লাহ বলি কোথায় যান? তালি লাইয়া আমার কাছে আসেন। এবার আপনি সাতক্ষীরের বোধ দিকে চাইবেন, ওমা গইতি যে এত নতুন হয়ে গেল, কিলা তোরা তো টক কুতুনা আছে। আপনি কি শোনেন নার্সারি সাহেব কি ওয়াজ করছিল না? আল্লাহ জাল্লাহ শানহু আমাদেরকে জান্নাতে আবার নতুন করে বানাইছে। আপনার দুনিয়া স্ত্রী জান্নাতের 70 জন হুরের চেয়ে আরো সুন্দর। কিরিতি এচ্ছুটা কইলো কেন রে? বাবার দিকের সময় দাঁত ছিল না, ডায়াবেটিসে দাঁত হয়ে গেছে, সাদা মাল নাই, চুল হাসিল না। আহার ইতি ইয়েতে হান করে দিয়েছি, ইয়েতে রসা হয়ে গেছে, ঠিক নিও।
তাহলে দুনিয়া স্ত্রী খুব সুন্দর এবং হেতিরে যত্ন করবেন, ঠিক আছে নি? মাঠ দিবেন নি কেন? মাঠ দিবেন, কোল বালিশ দিয়ে হালকা মাঠ দিবেন। মা বোনেরা সম্মানিত মানুষ, তা করে ভালোবাসবেন, মহব্বত করবেন, সবসময় করতে বাড়িতে আই লাভ ইউ, যাইবার সময় আই লাভ ইউ। তুই তো বড় কি আই লাভ ইউ কর, তুই সিটিং তো, তোর কলম নষ্ট হয়ে গেছে। তোর কলমের ভিতরে দুনিয়ার এই স্ত্রীর দিকে তোর রু হাঁদাইলো না। ভাবিরে কলমের ভিতরে ঢুকা, ভাবিরে মন প্রাণে ভালোবাস, জান্নাতের আবার 8,000 হুর আল্লাহ দিবে, ঠিক কিনা? এত সাকিল বাজার দেই এসে দেয় হাতের কলম ইটাই করেছে, ঠিক নেই? আর মা বোনেরা সুন্দর করে চলিয়ে, দুঃখ লাগে আর মা বোনেরা হাজবেন্ডের কুত্তা কর আর হারাহারি লাগে করে তোর মতো গাবুরে না আর বাবা দিলে রানী রে 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 কথা কও কুত্তা কুত্তা কথা কিল্লা আর বেড়া হইলাম, বেড়া না হয় বেড়ি তো এটা ভালো ছিল। এরকম কুত্তা স্বামীরে কুত্তা কইনা মহিলা আমাদের সাকিল একজন নাই রে আসেনি? এখন মুখের দুস্তি শেষা খায়, মুখের দুস্তি পৃথিবীতে 2 রকমের লোক মুখের দুস্তি শেষা খায়, বুড়িয়া বুড়ি যাগো দাঁত নাই, এখন মুখের দুস্তি হাম শেষা খায়। আর আমার সাকিলের বইনেরা যেগুলো সামাইল লোকের শোভা করে, এই মুখের দুস্তি শেষা খায়, দেখলি? জামাইরে কথার লগে গোলামের ফুট, গোলামের ফুট এতে এমন মাছ দিছে, মায়ের লগে রু গুলিয়ে গেছে। তাদের মেনে লেগেছে মারা হয়ে গেলে তাই তো হাসিয়ে আধা ঘন্টা মাথা থানি ডালি, থানি চোখে মুখে ডালি আবার রু আছে। ও ডাললি কি অবস্থা, আয় তো ডরাইছি যে কোনো মরি গেলাম, কিতা খাইবা? কয়ে গোলামের ফুট, কথা কবি না। যে মায়ের যে সোবাল্লাই শেষাটা দিছে, মুসাইছে আরো কথা হিডা। এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে। আরে গরম মাইকা বাচ্চা গরে আয় সাবে আছে কত, তুমি তো তাহলে আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করিয়ে গিয়ে আল্লাহ আরো বাচ্চার টেলিভিশনে কথা দিয়ে যাবো আর গরম নজরদারিতে আসি। আচ্ছা থাক, বলে কইছ আছে, অন কইস নাই, ও ভাই নাই রে। আহারে মা বোনেরা গো, আহারে মা বোনেরা, আপনারা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। যত রকমের সাজগোজ আপনারা বাড়িতে সাজবেন, প্রিয়তম হাজবেন্ডের দেখাবেন, আর পরপুরুষের আপনারা সৌন্দর্যটা দেখাবেন না। আপনার কণ্ঠটাও সৌন্দর্য, আল্লাহ জানে কোন দিক গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। ট্রাফিক সিগন্যাল দিয়ে দিছে আপনার কণ্ঠে, আপনার কণ্ঠেও মহব্বত আছে। এই জন্য আল্লাহ বলছে ফালা তাখদাউনা বিল কাউল, তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, আইসিনি কলবের কথা। তাইলে যে সমস্ত যুবকের কলবের ত্রুটি আছে, সমস্যা আছে, কলম এত শক্ত না, ফাউন্ডেশন কম, হাতে ফ্রেমে পড়ে যাবে। এই জন্য যদি আসে জিজ্ঞেস করে এ ভাবি কমিশনার সাহেব আমাদের ফারুক ভাই আছে, যদি বলে নাই কোথায় গেছে জানি না, হেতে আই লাভ ইউ নিবে বসিনি, হেতে কয়েক গ্লাস শরবত খেয়ে দিব তো। আর যদি ভাবি সাহেব কয়, ভাবি সাহেবের ভাবি ভাই আসলে ওরে কুদ্দুস ভাই বহুদিন পর, গরিবের দরজা হাতির পাড়া, এক সেন্টেন্সে কাম। এই জন্য আল্লাহ কণ্ঠে স্ট্রোজেন হরমোনে আমার আম্মারা কথা বলে, আল্লাহ ব্যারিকেড দিছে। আমার আম্মারা মোবাইলে নেটে কোথায় আছে মায়াবী কণ্ঠে কথা। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আর বুক ওয়ালিয়া দারাবনা বেকুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নজরটা এবার আগে বুকের দিকে যায়। এই জন্য বুকের দিকে আল্লাহ কইছে ডাকি দাও, এরা মশারির লাইনে মাফলা করতে গেছে দেখছে, অশিব বছর তো দৌড় দিয়েই আমার তাদের যত রকমের কাঁডা কত রকমের জিরবের ঘুষ খাবারই, কত কিছু জিরবে সিটিং যাইয়েই এনো, ঠিক রে? শোক অশিব করে কেমনে না, শোক অশিব আগেই বুকের দিকে যায়। এই জন্য আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতে কিছু ব্যারিকেড দিয়ে দিল, ঠিক কিনা? ঘরে দিয়ে আপনি সমস্যাগ্রস্ত হয়ে যদি কোন পরিস্থিতি শিখেন, আপনি দূর গেলেন কান। আপনারা আগে আল্লাহ ডক দিছে, আগে সুন্দর সাই দিয়ে বই দিতেন, তারপর 10 কোটি টিয়া লই বলে বাইরে তোরে আল্লাহ টিয়া দিছে, আর আফার অ্যাকাউন্টে 5 কোটি টিয়া দাও, 10টা মাছ ঢুকানি দাও, ইচ্ছা দিও তো বেটারা বিয়ে করতে পারে, ঠিক কিনা? আপনি ইজ্জত পেছিয়ে লাগে অন্ত শেষে যাবেন গা। আর মা ঘরে এটা মুনা দিস 500 টাকা 1000 টাকা আল্লাহ তারা বয়স ব্যবসে 2 ডিসেম্বর আছে স্কুল মাদ্রাসাতে ছাত্র ভর্তির লাই। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান আপনার ছাত্রদিন এখানে, তারপরে দক্ষ শিক্ষক দ্বারা পড়ানো হয়, হাসপাতাল
হাসপাতালের এডে আমি মহিলারা কণ্ঠ দেয়, ঠিক কিনা? হ্যাঁ, মা প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী আমাদের ডাক্তার দাঁড়িয়ে শুনতে না। আর ঢাকা, আর চট্টগ্রাম, আর নোয়াখালী চলে আসুন না আমাদের কোথায়, আমাদের চাটকেল জেনারেল হাসপাতাল। এবার মহিলারা দেখবেন অর্থোপেডিক্স ডাক্তার, আপনারা টাকা দিতে হবে না, রোগী দেখেন ডাক্তারের বুঝুন না, ঠিক কিনা? এরকম মা বোনের অ্যাড আমাদের নোয়াখালী নাই রে, আরো তো মাইকে বাকি হবে। এই জন্য আল্লাহ কয় তোমাদের কণ্ঠে মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করছি, তোমাদের এই কণ্ঠ দিয়ে কথা বললে আমার পুরুষদের কলব নষ্ট হইয়া যাইবে, কথা ঠিক কিনা? এবার আল্লাহ তো করে জান্নাতে এত সুন্দর নূর দিব যেগুলার কোন দুর্গন্ধ নাই। দুনিয়াতে মহিলাগুলার কথা বাদ দিলাম, দুর্গন্ধের কথা, তোর গাতে তো কবিশা কবিশা গন্ধ, বগলের তলে আঙ্গুলটা নিয়ে নগদে নাকের মধ্যে আনসা, ঠিক রে? তাহলে আল্লাহ কইছে তোরে পূত পবিত্র হুর দিব 8 জায়গায়। কয় জায়গায়? আর আজরে তুই হে হুর ভাই বললে কলবে আমার রসুলকে স্থান দে, আমার আল্লাহরে ঢুকা, দিনের কাজ কর, কোরআন ঢুকা। তুই কস তুমি কোন বাদেশে দয়াল নাউজুবিল্লাহ কয় না, তোমারও লাগিয়া যোগিনী সজীব, তোমরা হাই বেলা এদার করো একার যোগিনী সজীব, তুই আর যাও নাউজুবিল্লাহ কয় না। তোর গান হবে যুবক এইভাবে, তুমি কোন বাদেশে রহিলার নবী যা, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন বাদেশে রহিলার নবী যা। ও যুবক এইভাবে না গান গাইবি, আল্লাহু আকবার। জুবিনী সাজ ইসমে নবিল্লাহ হানজালা সাজ, এরপরে আল্লাহ তো করে ড্যান্স ট্যান্স, এরপরে দেয় আয়োজন করে হুর দি, এরপরে একটা বাক্সা ধরা দিবে, এরকম ধর বাক্সা, বাক্সার নাম মাসিয়ত, বাক্সার নাম ইচ্ছার বাক্সা। এই দুনিয়াতে যা ইচ্ছা করছো, প্রেসিডেন্ট হতে চাইছিলি অস্ত্র এরও কারবার করে দিবা আল্লাহ। ট্রাক দিয়ে দিব 10-12টা, হিমালয় লাল সবুজ গাড়ি 10-12টা, প্রাইভেট গাড়ি 10-12টা, সিলিপের মধ্যে লাগতো আল্লাহ এটা কিনতে কয় এটি ইচ্ছার বাক্সা, কত গাড়ি এটা কিনলে কয় এটি ইচ্ছা এটা পূরণ করবে, তো গায়েব করে নন লাগবে তো মাল সামানা, কত ইচ্ছে এদিকে ডাব দিন গেলে আমি কি দিদিকে ইচ্ছে করছি না। হ্যাঁ তুমি ক্লাস 5-এ পড়বার সময় জেনার গো ডাব তিনকে চুরি করতে চাইছিলাম, ডাবুল খাইবার সব যাচ্ছিল, জেনার মায়ের ধরে গাছও ওড়ানো, তো এই অনেক ডাবের তিন গেল ওই আমার ডাবি গুণ আছে ব্যান গাড়ি বড় সুবহানাল্লাহ কয় না। আমার 2 নম্বরে লেখা আছে প্রিমিয় গাড়ি খাওয়া আছে জান্নাতে, এবার মাইয়া ডুবে আল্লাহ কি ইচ্ছে সুন্দর মা এগুলো আশা করছিলাম এই দুনিয়া কয় মিনিটে আশা করছেন, এটা ডিসপ্লেতে মনিটরে উঠে যায় সুবহানাল্লাহ কয় না। প্রথমে সার্কিল কলেজে ক্লাস করবার সময় মুখ স্যারের ক্লাসে এতটা এত মিনিটে এত তারিখ ছিল, এত নম্বর ক্লাসে মাইয়াকে দিকে চোখ দিছিলাম, যেটা হারিয়ে গেছে মায়েরা এত সুন্দর, তো মাইয়ার মা কেডা এলা আই লাভ ইউ কোন ডর, এত খুব ভালো লাগবে তাহলে এই মাইয়া হিগিয়া এবার কই মা ঘটনা তো হেসা আমি তো আশা করছিলাম। এইভাবে দুনিয়া আখেরাতে যত ইচ্ছা করছেন করবেন, সকল ইচ্ছায় বাক্সা দিয়ে দিব, হুড়ে লই যাও সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। আফসার হিসাব আমরা শেয়ারা মানুষেরই কত কম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা সে যত আশা করছো আশা আমি আল্লাহ পূরণ করে দিও। আর হচ্ছে শুক্রবারে আল্লাহ নিজে হাতে দাওয়াত খাওয়াইবো তো করে জান্নাতে। কোন দিন? শুক্রবারে। কোন দিন? শুক্রবারে। এক সপ্তাহ যা খাইছেন খানার মেনু চেঞ্জ, শুক্রবারে আলাদা খানা। এক একটা ফলে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম, 70 রকমের গন্ধ রং থাকবো। ফেরেশতার করে কইবে শুক্রবার কম দিন আইব গোলাম রুট আইছে দিনে সাকিল বাজার কি গরু লই যাবি না, গরু দালালি করবি না, কতক্ষণ না রে না। আল্লাহ রাতের খানারা ভালো লাগে, সব দিতে জান্নাতের খানা। শুক্রবার আল্লাহর দাওয়াত খাওয়াইবো, আল্লাহ আমরা অপেক্ষায় আছি। এই মেহমানদারি মিস করিস না রে যুবকেরা, এই কলবের ভিতর আমার আল্লাহরে রাখ, সব সময় জিকির কর। কোরআনে কারীমটা এক সপ্তাহ হইলো একটা আয়াত হইলো তোরা পড়। এই পুরো সাতখিল জরিপ মিলে এই আজকের এই দিনে এই 24টা ঘন্টার ভিতরে 10টা মিলিত কোরআনে কারীম স্টাডি করিন না, নাই কথা ঠিক না? আমি কলব থেকে আল্লাহরে বার করিয়ে এলেছি। আল্লাহ আল্লাহ সহ পৃথিবীর মানুষের এই জন্য আযাব গজবে গ্রেফতার করে, ঠিক না? আয় হা
কত মন কষ্ট দিলে ঘুমাতে এই চাদরের ভিতরে হিডা কত মহব্বত করে অক্সিজেনটা আনছে কত তুই তো কখনো কল্পনা করছ তুই তো অক্সিজেন নগদে খাই সিলিন্ডার মানুষের দিতে খুশি আর 400 টাকা দিই আল্লাহর খরচ হইতেছে কত টাকার বিদ্যুৎ 9,30,00,000 মাইল উপরে ইয়ানো কয়লা দিব কে কয়লা দিয়ে হাইড্রোজেনটা জ্বালাতে আছে সূর্যের কেন্দ্রবিন্দুতে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তারপরে প্রান্তিকে 1 কোটি 60 লাইয়ের মাত্র 26-27 ডিগ্রি এটা ফিল্টারাইজ করি মাত্রা কমায় দিতে তারপরে সরাসরি এই অক্সিজেনটা আল্লাহ দেয় না গাছের মাধ্যমে গাছে পানি দিয়ে খাই ওজন টজন করি বিজ্ঞানীরা অবাক ও এখানে একটা ক্রিয়েটর ছাড়া এই প্রযুক্তিটা কেউ করতে পারতে পারে একটা ছোট পাতাতে কিভাবে 2 কোটি করে ছিদ্র থাকতে পারে এই ছিদ্র দিয়ে রিফিয়ারিং করি হাতে তোর অক্সিজেন দেন ইচ্ছা ননাইয়া বন্ধরা আল্লাহ অক্সিজেন খাওয়ার আর তুই আল্লাহর নামটা কদর নাই তুই হুতি রেছ বুড়িগা সুতিকে হুতি রেছে ইয়ান দিকে আসসালাম তো ভাই রমিনা নাও বুড়িগার কলব কি এর আজানের মহব্বত বুড়িগা বুড়িলে করে 80 টাকা কম্পালার 90 টাকা জমাই মই আইও না তো এগুলোই কথা না এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে শরম দিচ্ছে দিতে ভীষণ তার কথা দেশে বকামি করছে বলেন নাই রে তো বুড়িগা রাও ভাই বেড়ি রাও ভাই তোরা হয়ে গেলে আল্লাহ কেমনে তো করে বাঁচাইব ঘুমাতাইলে পিঠা দিচ্ছে ভোরবেলায় 5:41 ভূমিকম্প মারিয়ে লাইব তো করে মারিয়ে লাইব সন্ধ্যাবেলা শোয়ার সময় জিকির করবি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এই কলবটা এই মেডিসিনে পরিষ্কার হয় লেকুল্লে সাইয়েন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে জিকিরুল্লাহ প্রত্যেক জিনিস জামাটা নষ্ট হইলে দোয়ার ব্যবস্থা আছে শীতে পাউডার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব বিজ্ঞানী তিনি বলতেছেন তোমাদের অন্তঃকরণ ঠিক করতে হইলে এই অন্তঃকরণে বেশি বেশি জিকির দাও কোরআন তেলাওয়াত দাও ইসলামী একামতের দিনের কাজ করো ভালো ভালো কাজ করো এগুলা এই সমস্ত জিকিরের মাধ্যমে তোমার কলব পরিষ্কার হবে কত সহজে জিকিরটা করতে পারেন সাধারণ বই শুধু কথা আপনি যেন হাতের মুখে ও করছে পুরানা 810 কোটি মানুষের মুখে যেন মুখ করছে জিকির নাই এই জন্য আল্লাহর মুখ সে তো সারা যা তোর মুখ আর মুখ এটা না ভাবে গেছে আঙ্গ ঠিক কিনা কানো দড়া লাগাই দিছি আঙ্গ কানো দড়া দেখছে তুই কেন লাগাইছি কথা কয় না আর যদি দড়াইয়া হ্যান্ডেল লাগায় সেটা পেন্টিং হয়ে গেছে মানে তোগো দোনো পাশাই নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ তোগো আযাব গ্রেফতার করিয়ে না ঠিক রে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারছা মুখ বন্ধ করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিতে এরকম না মুখ বন্ধ করিয়ে জিকিরটা চালু রাখা যায় জানি 2 মাস প্র্যাকটিস করেন দেখবেন আপনি আল্লাহর জিকির করি বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি সুমহান জান্নাতের মালিক হয়ে যাবেন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয় ফোন করে ওনার তো খুব ভালোবাসা আল্লাহ আল্লাহ আই লাভ ইউ আপনারে কহ আই লাভ ইউ তোর পায় আই লাভ ইউ নবী আঙ্গ সরকার আঙ্গ ক্ষমতা আঙ্গ হাতে এই কোরআন কারিম এখন আঙ্গ ক্ষমতায় আঙ্গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত চলে প্রায় সবগুলো সূরাতে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে মুসা কলিমুল্লাহর নাম আল্লাহ লইছে সুবহানাল্লাহ কর তাইলে মুসা আলাইহিস সালামের আল্লাহ কত ভালোবাসে আল্লাহ মহব্বত করে কয় ওয়াস্তানা তুকালি নাফসি ও মুসা তোর আর ফ্যামিলি বানাইছি সুবহানাল্লাহ এই মুসা একদিন ফোন করে তোমার আলাহি অবিতো আল্লাহ আর কত আমল শিখান আর একটা আমল শিখান যেটার দ্বারা ব্যাক রূপ দিছাইতাম গারি আল্লাহ কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ আমল করো এবার এটা উনি করে পরের দিন আবার ফোন দিছে 6 জন এত সোজা জিকির এটা কিটা আল্লাহ জিকিরটা তো বালাই দিছে এটা তো করি সবসময় করি আরে আরো নতুন নতুন আমল শিখান আল্লাহ কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা তৃতীয় দিন আবার দিছে মেডিসিন ফোন দিছে আল্লাহ আপনারে কত আমল শিখান না গো আল্লাহ 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 শাহান কর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা ও লা ইলাহা ইল্লাল্লাহ কত হইতে প্রতিদিন খালি সবক সিলেবাস পাল্টানা খালি অটো ভাষণ দিয়ে দিবেন এত অটো ভাষণ কিছু ভালো ভালো আমল দেন আল্লাহ কো মুসা তুই জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ লোড কত তুই এটা হেসক মনে করছো মুসা 7টা আসমান ওই যে একটু আগে গ্লাক্সি ব্লাক করলে কথা কইছি এই আমার সমস্ত জগৎ যদি এই কড়া করিয়া এই লা ইলাহা ইল্লাল্লাহ তা লটকানো হয় আর সব জগৎ যদি আরেক পাল্লাতে রাখা হয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা মারি হবে ও তুই জিকির করলি না রে
আরে মানুষ, আমাদের কলমের ভিতরে আল্লাহ নাই তো। আমরা দুনিয়ায় পাগলে যেতেছি গরু ছাগলের মতো। সব আব্দুল বাতনে গেছি আমরা, ফ্যাটের গোলাম। কিসের গোলাম? উঠতেছি দিকে কতক্ষণ হেড বলি, তারপরে এতে খাইলে রুটি খায়। তোর যত পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, তুই মনে 2000 বছর খাইলেও শেষ করতে দিন, তো খালি মালকা মাছ মালকা মাছ মালকা মাছ মালকা মাছ মালকা মাছ। তো তুই কি মানুষের পর্যায়ে আস? তুই কথা কয় না, তুই তো মানুষের পর্যায়ে না। এরকম মানুষের আল্লাহ কেমনে জান্নাত দিব? তুই যুবকে যখন এই কথাটা কস, জান্নাতের হুরুরা কত মনে কষ্ট হয়। ও কলজের ভিতর গাতি রেখম তোমারে, আল্লাহ তো কলজের ভিতরে আরে না গাতি রেখবি, এতে মাইয়া গাতি রেখতে চায়। ইউটিউবে এই এত বড় মাইয়া এত বড় হলা এই ধরে টান দি কর, সিনার লগে বাজাই রেখু তোমারে ও নলাই রে, কলজের ভিতর ফেরাগে মারে তোমারে। নাউজুবিল্লাহ কর, তোর গান হবে এভাবে, কলজের ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর ফেরাগে মারে তোমারে। তুই হইলার কলজের বড়ু পরাণের পরা, তোরে ছাড়া মন নতি বদ্দা ছাদ হাত, আড্ডা দিতে না যাই উমায়, সিগারেট খাইতে না যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজের ভিতর গাঁথি রেখম তোমারে, কলজের ভিতর গাঁথি রেখম তোমারে। আজানটারে কলজের মধ্যে গাঁথ রে, কি সুন্দর কথা কর। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহু আকবার। তামাম জগতে সব কিছু সে বড় আমার আল্লাহ। এই আজানটা শুনি যখন তোর কলজের মধ্যে আঘাত লাগি, তুই আল্লাহর সেজদা দিবি। আল্লাহ কবে করোনা বাইসাপ টাইসে বেশি ডর লাগাইয়ে দু করোনাতে মরল, তুই চিন্তা করছিস তাড়াতাড়ি বোরেডি আছে, আয় আয় তোর কলমে আমি আল্লাহর স্থান দিছ, তোর জন্য আমি আল্লাহর জান্নাত রেডি করছি। আপনারা চিন্তা করেন না, মানুষগুলো নামাজ পড়ে না, ঘরটা একটা ডাকাতের ঘর হয়ে গেছে, পুরানা ঘরে কোনো নামাজ কালমা কিছুই নাই। বুড়ি পর্যন্ত উতি উতি ওই আফসার হিসাবের ইউটিউবটা দেখছা ওয়াজান লাগাইতে, ওয়াজার লগে বুড়ির একটা ওয়াজও চাইতে আছে। কল্পনা করে কিনলে হাসতার আমলে বিয়ে করলাম রে, দেখছো তুই কত সুন্দর সুন্দর, ঠিক রে? বুড়িও ভাইয়া আমারও কত ওয়াজ দে, বুড়িও হে রুমো থাই রাখছে আর 10টাতে হুতি হুতি ওয়াজের লগে হিডা চা ল্যাংডা ফিলি, নাতিনেও হুতি হুতি চা বই রয়েছে মোবাইল। কি কর তুই গীতা কর? বুড়িকে খুল্লুর কাজ দিক ভাই, আমি না গুগল থেকে একটা ক্লাস এই লোড দিয়েছি, ডাউনলোড দিয়েছি না, ক্লাসটা আমি ডাউনলোড করছি আর কি। তুমি ঘুমিয়ে পড়ো, আমি যত সময় ঘুমাবো। পোলাও সাতকিল সরকারি কলেজে যেটা পড়ে নাতি হ্যাঁ তো ওইটা স্যার, কিরে তুই গীতা করো না? ভাই আমি ঘুমাবো, তুমি কাপসাপ করো, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ওই অনলাইনে ক্লাস করছি তো, এই ক্লাসটা সেরে নি, তারপর ঘুমাবো। একটা ঘরের ভিতরে যদি বেগ বলে পুরা ফ্যামিলির সদস্য নেগেটিভ ফিল্ম চায়, দুনিয়াটা আল্লাহ কেন্দ্রে রাও, ঠিক নেই? তবু কলম তো নষ্ট হয়ে গেছে বাইরে ভাই। আমরা শেষে ফরকিয়েছেন না বেবিচারি টিচিং মদ গাঁজা শ্বাসটা কিভাবে ঢোকে ওয়াজ করি লাভ হচ্ছে না রে ভাই। কল্যাণের মধ্যে আমার আল্লাহরে কত স্থান দিচ্ছা, আল্লাহু আকবার। আরেকটা কথা কই, আসলে ওয়াজ শুরু করি, ওয়াজ রাজ্য শুরুও করি না। তোরা যে নেট চালাস, আমি তো দেখতে আছি নেটে তো করে চালায়, তোরা নেট চালাস না তো ফেসবুকে তো করে চালায়, ফেসবুকে তো করে সামনে আর কার বউ খেয়ে লই যাবে, ঠিক নেই। আর বউ দেখতো না, বউ লই গেছে তো মোবাইলে, এ কালা হানা বউ লই গেছে, কালা হানা কে রে এতে কালা হানা, এ কালা হানা শেষ করে গেছে, কার বউরে কে কন মইলে যাবে, ঠিক নেই। এতে এই নদীর মধ্যে কুমির গেছে, ওরা হারা মাছ শিখে দিচ্ছে, শীত লাগছে, কিচ্ছু হয় না, মাছ সিটিং এরা দৌড়ে দিয়ে গেছিল। সকালবেলা আবার এতে নদীর বলকে কুদিরেছে, পাল্লা কুদুর রোদ হয়। আর নদীতে যদি কিছু কেঁড়া আইয়ে, ওদের কেঁড়া গন্দির ফরোটা দিই ব্রেকফাস্ট করি, হিয়েলে সোরাও সাকিল মোরা রাত মোরটা চুরি করছে, হাইলো না মহিলারা বলছে না, মোরটা এখন খোয়ারে না ধরে সাদের উপরে স্টিলের কাঁচা হিয়েলে মোনা দিছে, মাহবুদ রে সার্কিলের মহিলাগুলোর ফ্যাট তুমি কাটো, তারপরে সিজন আলো আগে হেঁটো রিজিক বাড়ি দিছে, মোর ফ্যাটটাও হয় না, সকালে কিছু বলা না রেডি বাড়ি গেলে মেয়েটা বেলায় আল্লাহ তুই আর রিজিকের ব্যবস্থা করে। শীতে ঢুলা তৈরি গেছে, এত নদীর কাঞ্জা আরে বলবে চাইলে যদি কেনা কেনা কিছু হয় এগুলো কোনো নাস্তাটা সারি ডানাও কিন্তু গরম হইব, হেঁট গা হাতে লড়ম গরম কিচ্ছু নাই এটা। আর লেজিটা হাতে আর সোনার বাংলা আই তোরা আই লাভ ইউ দুই হাতে আড়ে নদীর বলকে নদীর ভাড়ে ওমা বিশাল রিজিক উতিরেছে। আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের
আইনা কবসরে খাই শেষ করি তো হুরার এক রোজা আসিলাম ওর কোহরে ধন্যবাদ ও কুমিরিটা মনে করছে রয়েছে এর হাতে তো হুজুরে তো কাইয়া মারা হয়েছে মোরা কামাই আছে দোনো সেটিং একই মকসুদ ঠিক কিনা এবার হিল্লা বিসমিল্লাহ খাইতে যা আল্লাহ তোমার ধন্যবাদ আলহামদুলিল্লাহ তুমি আরো রিজিক দিছো এবার তার দামাগে একটা কথা আছে আইছে এত খাইতাম যাই না কোনো এতে আরে খায় কোন এতে পরীক্ষা করি না বস বাসা না মরা এবার এত চতুর্দিকে কুমির গাছ চতুর্দিকে তাওয়াজ করি কর আইন দিলে মই ফোনো খাইতে না যার লক্ষণ নাই মরা না যেটা এর নদেহি দিয়ে নখাই দেড়ে ভালো কুমির গাছ চোরাই কথা মনে এলে যে দেখতে আইলে আমি দিছি কি এলে কলজেটা কাটতে কাটতে কর আল্লাহ জারবে আমি আইছি তোরে খাইতাম তুই এত বড় দৈত্য উঠিস তাহারও খাইতে আল্লাহ ওই রিজিক লাগবে না ওই আপনার রিজিক আপনার কাছে জীবন দেন এই কথা কই দিছি তো দৌড়লে রুডা লই কত রকম আর খাল লাগবে না দিছি তো তোরে নেটে সালাজি জাহান নামে লই গেছে কত কলবে তখন তোরাতে লই গেছে কালাহানা ঠিক রে এই কালাহানা তো কলব বাইর করতে হইলে তুই মহাগ্রন্থ আল কোরআনের দিকে আইন লাগবে রে বাইরে ভাই কথা দেখি আপনারা কথাটি শেষ প্রাণ সমাজ নষ্টের দ্বারা প্রান্তে আমার কাছে করে নিয়েছি ফেসবুক আর ইউটিউবে তোরা আইস কোরআনের দিকে দোকান গিয়ে দেখবে সার্কিলে বেচা কিনা না হলে দোকান গিয়ে ব্যবসায়ীরা বাড়তে বেগুন এহুতি হুতি মোবাইল চলিব দোকানো কাটতে নেই সাহাবায়ে আমার হাতে হাতে আসিল মহাগ্রন্থ আল কোরআন কিটা আসিল আপনাকে বেকুন মানুষের হাতে যদি নেগেটিভ ফিলিং তার থাকে তো তোর কলম তো শতানের দখলে চলে গেছে তোর কলম আল্লাহরে ঢুকাস না আল্লাহ জিকিরটা ঢুকাস না করি আমরা আমিন আয় আবার তো তোরে আসল কথা কইবার লাই কই তোর কলমে যদি আমার আল্লাহরে ঢুকাস আল্লাহ তোরে ডাক দিকে বইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মাউদিয়া ও শান্তিপ্রাপ্ত আত্মা আসো আমার দিকে আসো তোমার রবের দিকে আসো তোমার রব তোমাদের জন্য জান্নাত বানায় রেখেছে তাইলে অন্তঃকরণের মুতমাইন্নুন করতে হইব ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে যারা আল্লাহকে ভুলে গেছে ফাআনসাহুম আল্লাহ তাদেরকে ভুলে গেছে এই লোকগুলা ফাসিক মুসলমান নাম দেখ কাম হইতো না আল্লাহ কই দিন রাইসাসি এলাইম তাগো কলজের মধ্যে আগুন লাগা দিও জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদুউকা নাফসুকাল্লাতী জামবাইকা এই দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প তোমার দুশমন না অং সান সুচি তোমার দুশমন না তোমার সবচেয়ে বড় দুশমন হচ্ছে তোমার দুই কাঁধের মধ্যে যে কলব এই কলব এই নফসটা তোমার দুশমন এই নফস ইন্নান নাফসালা আমারাতুম বিসুয়ে নফস তোরে কই ঘরে বিয়া কইবার লাই নফস তোরে কই প্রেম কইবার লাই নফস কই হারাম খাইবার লাই নফস কই তোরে নামাজ কাজা কইবার লাই নফস কইতে আছে থাকবে অনশীত কিল্লে নামাজ পড়তে এই নফসরে তুমি যদি সোজা করি নফসরে ফুত পবিত্র করি আমি আল্লাহর দখল বুঝাই দিতে পারো আমি আল্লাহ আমি তোমার আমার জান্নাতকে তোমার দখলে বুঝাই দিব قد أفلح من تزكى قد أفلح من زكاها ওই লোক সবল কাম যার কলবটা পরিষ্কার করছে পরিষ্কার করে আমার আল্লাহরে বসাই দিয়েছে কলবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দেহের অন্যান্য অঙ্গ অন্তরের অনুগত আসলে তো আফসারি চোখ ব্রেন কণ্ঠ জিহ্বা আখ এটি সব হইল অন্তরের গোলাম অন্তরে তো মায়ের দিকে যায় যাইবার পরে কত আপেলের নির্দেশ দিচ্ছে তুই মোবাইল না কাটল এবার ব্রেনে করতেছে যে ফোন লাগা ভাবি আপনার কথা অনেক সুন্দর লাগে আমার শুরু হয়ে গেছে ওই আগে তো কলমের ভিত্তি হাতে সিটিং বেঁধে হাঁটাছে ঠিক না এতে যে ফুডা ফ্যান হিনছে ওলা তো বালা এতে রানো বালা রান ফুডানো এতে কলমে আগে ফুডা ফ্যান ইটা আছে হাতের কলমের মধ্যে আগে হাতাছে চুলিকের লম্বা রায় মাইয়া করে লাড়া খাওয়া দিয়েতে ভাইয়ের না অনেক চুল আছে এভাবে হাতে আঁটে আঁটে সরকারি কলেজে সার্কিলেতে মাইয়া করে লাড়া দেয় এটা আগে লাড়া খাইছে আগে কলমে ঠিক না এরকম হুডা হ্যান হিনিন্না যুবক বর্তমানে আর মাহফিল নাই রে কেডার কেডার তুই হইলি জান্নাতের কেডার না কেডার জান আপনি ভালো হইয়া যান
তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান, ও কেডার জান, ঠিক না? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান। চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান। চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান। চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান। চোখ রাঙিয়ে কেডার জানে গাজায় মারে টন। কেডার জান, কেডার জান, আপনি ভালো হইয়া যান। তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান, ও কেডার জান, ও সিটিং জান, ঠিক না? আপনি জান্নাতের দিকে আসেন। কেডার কলমে মাইয়ার স্থান দিও না, কলমে জান্নাতের ঘুরে স্থান দাও। সামনে আমাদের শুভ দিন আসতেছে, ঠিক না? কেডারে কয় 10 টাকার মনে কষ্ট হইয়ে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। হ্যাঁ, ভালোবাসার ময়না পাখি এখন জানি কয়নি তো তোর কলিজাতে এ দাগটা লাগতো কা? তোর কলিজাতে দাগ লাগলে লাগবে আল্লাহর জন্য, নবীর জন্য, ঠিক না? তুই কইলে এভাবে কসা কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার কামেলিওয়ালা। এখন নাই যে মদিনা ভালোবাসার কামেলিওয়ালা। এখন নাই যে মদিনা। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার কামেলিওয়ালা। এখন নাই যে মদিনা, ঠিক না? যার জন্য সব আয়োজন দেখিলাম না তারে, সেই বিরহ যাতনায় আমি কান্দি যারে যারে। যার জন্য এ আয়োজন দেখিলাম না তারে, সেই বিরহ যাতনায় আমি কান্দি যারে যারে। মনটাই আমার ছটফট করে, মনটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার কামেলিওয়ালা। এখন নাই যে মদিনা ভালোবাসার কামেলিওয়ালা। এখন নাই যে মদিনা। আল্লাহু আকবার। শিকল কাটা পাখির মতো উড়ি গগনে পারে, কোথায় যাইলে ইয়া উম্মতি সুর বাজবে আমার কানে, ঠিক না? শিকল কাটা পাখির নেবে নিগেলে কাগজ তোর কলজের মধ্যে শতানে বুঝছে নি? এই নবী আমাদেরকে 8000 হুরের অফার দিচ্ছেন মহাগ্রন্থ আল কোরআন থেকে। লিল্লাহি তাকবীর। তোর কলিজাটা দরদর করবো আমার আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য, ঠিক না? শিকল কাটা পাখির মতো উড়ি গগনে পানে, কোথায় যাইলে উম্মতি সুর বাজিবে মোর কানে। ভবের কুলে নিহারাইলাম, ভবের কুলে নিহারাইলাম, কান্না হইল সার আমার ভালোবাসার কামেলিওয়ালা। এখন নাই যে মদিনা ভালোবাসার কামেলিওয়ালা। এখন নাই যে মদিনা। তাইলে কলিজাতে কিসের দাগ লাগবো? নবীর বিচ্ছেদের। নবী মাইয়া কত মানে দেখছি আল্লাহ 8000 কয় হাজার বুড়িয়ারা কয় না তো ওকে তো রুগুলি এলেছে বাতাল কইয়ের না তিতা তিতে হয়ে গেছে। এবার সব কয় হাজার 8000। অন্তরের বাহিনী চোখে যা দেখা যায় পঞ্চেন্দ্রিয় অন্তরের বাহিনী, আর যা দেখা যায় না অন্তরের সাহেব হইল ক্রোধ, কামনা, এলেম, হিকমত, ফিকির। অন্তরে তো কামনা করতেছি মাইয়াটারে পাওয়ানোর দরকার। ভাইয়েরা আজকে 5 বছর বিদেশ রে, ভাবি রে, এটা আসে কোথায়? এই কামনাটা অন্তরে দেয়
তুই এটা তখন এই হিকমত অবলম্বন করে ফিকির করে এলিমের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে এটারে পাইবার লাই তুই জ্ঞান হিকমত শ্রদ্ধার মাধ্যমে আল্লাহ ভাইবাল্লাহ চিন্তা কর মহাগ্রন্থ আল কোরআন হলো শ্রেষ্ঠ হিকমতের গ্রন্থ ঠিক কিনা লিল্লাহি তাকবীর তো তোর কলমে এখানে আছে নফস কিটা আছে নফস এই নফস হলো বাচ্চা দেহটা হচ্ছে তোর রাজধানী বিবেক হইলো মন্ত্রী ক্রোধ হইলো পুলিশ অফিসার কামনা হইলো দুঃচরিত্র গোলাম তাহলে তুই কামনারে সোজা করতে হইব কথা ঠিক কিনা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ আল্লাহ শানুক নবীও যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করছে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া অন্তরে চাইছিল প্রেম করিবার লাই অন্তরে চাইছিল প্রতিশ্রুতি বেশি করে রেস্ট নিবার লাই অন্তরে চাইছিল মনে চাইছিল নফস চাইছিল তারপর অবৈধ কাজ করিবার লাই হারাম খাইবার লাই নফস চাইছিল মালে বেজাল করিবার লাই নফস চাইছিল রোডের ইটগুলা নিয়া গরুর তলে দিবার লাই মশলা দিবার লাই কিন্তু সেই অন্তরে ফিরে রেখেছে নফসরে ফিরে রেখেছে আল্লাহ জাল্লা শানুহু ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই অন্তরে যারা এভাবে দায়রুল্লাহ থেকে ফিরে রেখেছে এই অন্তরগুলার সাথে যে বডিটা আছে এই বডিটার আশ্রয়স্থল হবে জান্নাত 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 ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া মাওয়া মানে রেস্ট রুম গেস্ট রুম এই মহান আল্লাহ সূরা নাজিয়াতের 40 থেকে 41 নম্বর আয়াতে আপনাদেরকে শুভ সংবাদ শুনাইলো ঠিক কি না আমরা অন্তরের তো স্বাধীনতা দিয়ে দিছি মনে যেটা চায় সতে সব সুখ গেতে আছি খালি সুদের তো আর হারাম আমরা মনে করি না ও দূর হুজুর আমরা যেটি কর এমনি কি দুর্নীতি চলেনি তারপরে পর্দা তরক করতেছি 100-100 তাসাল্লা হোর তারপরে এই বৌমা গোস খেদমত নেই ও বৌমা আর ঠান্ডার কত টিভি দাও না আর শ্বশুরের মাথাটা কত টিভি দাও এরকম সিটিং হওয়ার বর্তমানে আর মাহফিল নাই রে আপনি এত ডোকের ভরে দি ডাটি বেতন কইছে কি আর আম্মাজিরা খেয়াল রাখেন আপনারা শ্বশুর শাশুড়ি খেদমত করতে বাধ্য না এর জন্য কাজের লোক দিব আপনার হাজবেন্ডে তবে তারা একবারে মাজুর হয়ে গেলে যদি অসুবিধা কোনো লোক থাকে আপনি এটা করবেন এটা নফল এটা আপনার জন্য বাধ্য নয় আর জোয়ান হরে এভাবে আব্বা কইেন না বুড়া হরে আব্বা কম যেত না আমরা আব্বা হইলো যে আব্বা আমার জন্ম দিছে ঠিক কিনা অনেক কোথা কারা তো হরেরও আব্বা কইয়া লাগে আমার তার হরে কম যেত না কইতে হইব ইয়ো কইও এদিকে আইয়েন না কথা বলে ঠিক নেই মাসলা তো আচ্ছা বালা আওয়াজ তো নিত লোকের আব্বাসী যদি শ্বশুরে খায়েশের নিয়তে যদি ফুতের বোর দিকে চায় ফুতের বউ ফুতের লাইও হারাম বুড়িয়া তো বিয়ে করতে বুড়িয়ার লাইও হারাম লজ্জাস্থানের কথা বাদে দিলাম যদি খায়েশের নিয়তে চায় মাসালাটা কত এই জন্য আমরা ফরেজ করি চলবে না তোরা জামাই যদি আছো সিটি যদি হরি জো আমরা বেশি তো করে হরির লগে এক রিক্সা তো রিক্সা ওর কথা কয় না ফর্দা ফরজ তো এখানে এখানে না অ্যাক্সিডেন্টে যাবি অ্যাক্সিডেন্ট খালি 2 সিটিং 2 সিটিং হয়ে যাবি অ্যাক্সিডেন্টে যাবি এই জন্য এগুলো তোরা কলম নষ্ট হয়ে যাবে আমাদের এই কলমগুলো এই সমস্ত কারণে নষ্ট হতে চলছে এই কলমের এখন ট্রিটমেন্ট করাইতে হইব কথা ঠিক কিনা মনে চায় এমনি এমনি চলতাম না এভাবে চলন যাইতো না সুদ চলতেছে না 100% সুদ খেতে আছে সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের লগে জিনা করা আরো জোরে তাকে দিস না ব্যাংকে কত সিস্টেমে লাভ হবে না যতই মাসলা গুণ সুদ তো তোরা সুদ থেকে বাঁচি থাক অন্তরটা হইলো আয়নার মতো এই তোর কলমের থেকে যদি এলহাম আসে দে আল্লাহ জিকির করো আল্লাহ কোরআন তেলাওয়াত করস তো অনেক কলমে এটা উঠিত হইবার তোর মুখ দিয়ে কোরআন তেলাওয়াত আসে তখন আল্লাহর মনিটরে ফাট ফাট করে ডিসপ্লেতে চলি ওরে রফিকুল্লাহ সাইফুল্লাহ মেহর শাহ আল্লাহ কো কিরে কিরে তারা কো আল্লাহ এভাবে তো চলি উঠছে আর সময় আল্লাহতে ওমা আমার ঘটনা কিটা অমুকের নামে না দেয়া যায় সার্কিলের বাপলুর নামে না দেয়া যায় কিরে কিরে হ্যাঁ আল্লাহ আমরা জিকির করতেছে তো তার বান্দা কি দরকার যা দিয়া আপনি এখান থেকে কলমে লাগা দিলে এই কলমটা হচ্ছে আপনার আরশ আজিমের একটা টুকরা লিল্লাহ তাকবীর কথা বুঝেননি দেখছেননি কি কঠিন সাবজেক্ট আমরা করে খাবার দিতে আছি আমি শরবতের মতো এই
সুইজারল্যান্ড, কানাডা, লন্ডনে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আগের দেশেও না কি এর অ্যাক্সিডেন্ট, আর গাড়ির নম্বর প্লেট নাই, যেতে যেন চলতে পারে অটো, ঠিক রে? তারপরে ধরে আমরা খেতে দিয়ে চলি। আল্লাহ আর অটো বাইক করে হেদায়ত করো আল্লাহ। অটোওয়ালারা বেশি জিকির করবে, জিকির না করলে তাকে গাড়ি তুলিও না। তারা সরকারের 18.5 টাকার বিদ্যুৎ খরচ করে, সরকারে 1 ইউনিট কার্বন উৎপাদন করতে 18 টাকা 20 পয়সা লাগে। এই জায়গা থেকে হাসটিয়া দিয়ে কিনি, হাতে চালা দিয়ে বিমান 3 চালা 4 নম্বর দিচ্ছে। আমাদের গাড়িটারে একটু রেক লাগাই দিলে আমাদের 5 লক্ষ টাকা গাড়িটা শেষ। ওদের দাগদা লাগাই দিল জঙ্গল রে তোরা। হায় হায় হায়, একটা রোডে চলতে হইলে আজকে আমি রফিকুল্লাহ 40 বছর রোডে চলি, রোডের জ্ঞানটা আমার এখনো হইল না। আমার সম্মানিত ভাই ইলিয়াস কাঞ্চন ভাই, তিনি নিচ্ছে আন্দোলন করতেছে নিরাপদ সড়ক চাই। এই আন্দোলনটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইমাতাতুল আযাই আনিত তারিক। রোডের মায়ের না বুঝলে ফোলাডারে কেন রোডের ঢুকে যাস, আর তুই যেভাবে স্টার্টিংটা ধরছ মাগো হেতে গেড়ার কি কয় আল্লাহ তো বলে। এই যে একটু ব্যস্ততার কারণে মেয়েগুলা ছেলেগুলা আজ যা ফোলাডা যদি অ্যাক্সিডেন্ট না লাইফটা মারাত্মক, ঠিক না? আচ্ছা, কোন অপ্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক অটো ড্রাইভার ফোলানের গাড়িতে আমরা উঠবো না। আমি উঠি না তো, ঘন্টে ভরি দেয় নিজের এত দূর, এত জীবনের তো কোনো নাই। আমার ড্রাইভার বেগ কোনো লোক, দামি দামি ড্রাইভার, মাল আমলাম আস্তিয়ে ড্রাইভার না, 1,000 টাকা 4,000 টাকা ড্রাইভার, আর ড্রাইভার হলো 30,000 টাকা ড্রাইভার। ফাইন, চালাবো বিমানের যোগ্যতা আলহামদুলিল্লাহ, হাসটা আর কাছে নাই। জিজ্ঞাসা 30,000 টাকা মাস হইবার আগে রেডি, খানা খরচ ছাড়া বেশি যাক, তোরা বয়স্ক ড্রাইভারের গাড়ি তুলিস। আল্লাহ এই হোলান্ডি যাতে অটো না চালায়, আল্লাহ এই তৌফিক দাও। এখন সব মানুষ বেয়ারিং এর গাড়ি ফেলা শুরু করছে, ছোটবেলা বেয়ারিং এর চাকা ফেলছি রে, কি করছো তো রোড দাঁড়ে, কি কয় আল্লাহ তো বলে আর মতো করি, কি কয় আর মতো ব্যক্তিবাদ, কি কয় আল্লাহ তো বলে। কোন দিক দিয়ে ওয়াজ করতাম, কোন দিক দিয়ে ধরতাম তো করে। তো এটা এই জন্য বেশি অটোওয়ালারা বেশি বেশি আল্লাহ জিকির করবো। সরকার যেহেতু তারা নষ্ট করে, জিকির করবো, জিকিরের পর করতে তারপরে অ্যাক্সিডেন্ট বাঁচাইবো। আমিন কো আমরা 100 মাইলে চলি, মাত্র গাড়ির ব্রেক আছে, বিমানের মতো সাপ দিছে, গাড়ি কাঁপছে, সব কিটা এখন চুপচাপ আওয়াজ দিচ্ছে। চাকা যদি আওয়াজ দেয়, সোজা কুমিল্লা নি ফিডি এতে কই একটা আওয়াজ দিল, জিজ্ঞেসে ফিডি ফাডি খুলি এতে সব সুন্দর করি গেলে। তোর হে অনুসারে ব্রেকটা আছে, তুই 60 চালাস, ঠিক রে? ইয়ে না সাংবাদিক পার হয়নি, আরেকজনের তো ক্ষতি করছে, ইয়ে না সাংবাদিক পার হয়, ঠিক না? আচ্ছা, এবার আয় তো তুই এভাবে বিদেশে একটা অ্যাক্সিডেন্ট করলে, বাসা কি করলে? অটোমেটিক্যালি পুলিশদের ডিসপ্লেতে নম্বর ভ্যালিডিটা বরাবরই উঠে। ঢাকা মেট্রো 42-45 নয়, এটা 7 করে মারে। সাতক্ষীরা থানা পুলিশে, তারপরে বেগমগঞ্জ থানা পুলিশের, এট এ টাইম সমগ্র বাংলাদেশের পুলিশদের মনিটরের থানা থেকে গাড়ির নম্বর ভ্যালিডিটা বড় হয়ে যায়। ওই যাতে যে গাড়িটা অকারেন্স করছে, এতে যেন সকাল ছাড়া বাইতো ছাড়ে, কথা বলে এতে যেন সকাল ছাড়া বাইতো আই জানে দিচ্ছেন আকুল ঢাকায়, আকুল আকুল আর ওদের করিম মেটে দিচ্ছে, এতে যেন সকাল ছাড়া বাইতো। তো এবার 800 মহল্লাতে তোর এবার নম্বর ফেলে রফিকুল্লাহ নামে যে আইডি কার্ড নম্বর ফেলে দিলা 7 করে বড় হয়, 7 করে বড় হয়। ফেরেশতারা কল না আরশ কামাল শুরু হয়েছে, এটা ডিসপ্লে কত বড় করে দিয়েছে রফিকুল্লাহ মাওলানা জহিরুল ইসলাম বাবলু। কিন্তু ঘটনা কি ও কি হয়েছে? পাল্লা এসে আমরা জিকির করে, এই জন্য 800 আজিবে নম্বর ভ্যালিডিটি আইসিইউতে আছে, আমরা জিকির করতেছে, দোয়া করতেছে, কত এত যা যা দরকার দিয়ে গেলাম। লিল্লাহ তাকবীর। তোরা 810 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেন, অলপটা কেমন? চীন দেশ, এ চীনে আর রাশিয়া চিত্রকরণ প্রতিযোগিতা করছে। চীন দেশের মানুষেরা তারা রোমের, পারস্যের, ইটালির শিল্পীরা আইসা আগে সাক্ষীর শিল্পকলা একাডেমিতে। এবার চীন দেশে প্রতিযোগিতা শুরু হয়েছে, কাগজ কলম রেডি রেডি।
সিন্দাসের গুণ ইয়ান্দি রোমের গুণ হিয়ান্দি আমার তো করি সিন্দাসের গুণ ইয়ান্দি আন্দাজ সা লোকে করে মার এটা মাইবার লাইক করছে এটা সাইলের সাথে গুণটা সিন্দাসের গুণ ইয়ান্দি আর রোমের গুণ এটা মার সয় বুড়ি গাও না ঠিক আছে না সে রোমের গুণ কেন সে ঘুমতে লিখে আই জ্বর লই ওয়াজ করিয়ে তুই উমে গানের আই উরা সিটিং এর করে ফিটার কামাই আই বাপ খাই আমাদের সিটিং মে দিল উরা তো বাংলাদেশের এক সিটিং আর আতো তো আসব তুই না ঘুম যাস একটা জোয়ান কাশমার হয় না কত কঠিন সাবজেক্ট এটা কিন্তু আগে তো দিলে তোরা খাইতি না ওই তোরা সামনে সামনে খাইতি হেন্নে হেন্নে ক্যাম্পাসারি রেডি করিয়ে গেছি তখন কোনো তোরা হাত যাই দিব ইনশাআল্লাহ ঠিক না এবার রোমের গুণ পয়সা চিত্র আঁকতেছে 3-4 ঘন্টা লাগায় খুব নিখুঁত চিত্র পাশে দিছে চিত্রাঙ্কন শুরু চীন দেশের শিল্পরা চীন দেশের শিল্পীরা বইছে কিও প্রতিযোগিতা করতেছে মেয়র কমিশনার হিসেবে আমরা হাগল নিয়ে কবাকা চলে যাবে কোটি মারিয়া আমরা চিত্র লেখেন কবায় আগর চিত্র ঠিক আছে তারা তাকে গ্লাসে যে একটা পর্দা রাখি দিছে এতে গ্লাস সিস্টেম করে রেখেছে ও ভাই আনা আঙ্গ চিত্র যথাসময় আমরা হাইলে তো সারে প্রতিযোগিতা আনা রুল নম্বর 1 হইলে তো সারে ও মা কি তার রুল নম্বর 1 তারা 3 ঘন্টা লাগি চিত্র লেখে রোমেলা আপনারা খাড়াইছেন বেকুল চা খাইতেছেন ঘটনা কিতে এরপরে কান্নবা আকাশের নেই শেষ কত আপনারা তো বলেছেন পাঙ্গ শেষ পর্দাটা সরাই দিছে ওই হে চিত্রটা সরাসরি এর নিখুঁত ভাবে হিটে তুমি এটা সুন্দর দেয়া যায় লিল্লাহ তাকবীর আল্লাহর যারা নেককার যারা তারা কলম করে আল্লাহর ইবাদত বندگی দিয়ে জিকির দিয়ে এভাবে ডিফেন্ডিং করছে ওই 800 মহল্লার প্রতিবিম্বটা আল্লাহর হুকুম আহকাম ফয়সালাগুলো তাদের এখানে দেখা যায় এটা হলো সত্যিকার মুমিন সত্যিকার চিত্রশিল্পী এই কলমের ভিতরে যত দুনিয়া হুনে ঢুকেবি এর তোর কলমটা নষ্ট হয়ে থাকবো কথা ঠিক কিনা তাইলে কলমে আমার আল্লাহরে কত জায়গা দিবি নাকি আসলে এরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দিবি রে আরে কেরামাত কাতিবিন যে আমল জানে না এটা হলো গোপন জিকির তাওহীদ প্রত্যক্ষ করা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইলে না কেরামাত কাতিবিনে লিখবো তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইলি না তোর কলমের জিকির চলে আমার আল্লাহ কত বড় অন্তরে আল্লাহরে লই একটা সুধারণা করলি একটা সুধারণা আল্লাহ তুমি কত নিয়ামত দিছো মুখে কইলি না তোমার মহব্বতে আমি প্রাণ ফিরে পেয়েছি এই যে তোর একটা প্রশংসার বাক্য মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললি না কিন্তু কলম দিয়ে এমন ভাবে আল্লাহরে তুই থ্যাংক ইউ দিছ এই আমলটা কেরামান কাতিবিনেও জানে না এটার জন্য তোরে মহা মহা পুরস্কার আল্লাহ জাল্লা শানু দিব জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ জাল্লা শানু কইনাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম দেখো আসেন এই শুভ খাওয়াতির ইলহাম এবং তাওফিক অশুভ খাওয়াতির হলো ওয়াসওয়াসা এবং খুজলাম অন্তর্ভিত ওয়াসওয়াসা ডাবে তোমরা লই জানো দরকার বলি ডাবটা সুন্দর লাগে ডাবে লাগে প্রতিদিন বলা ফুলা ইগে ইগে করে হারিয়ে লাগবে ইগে কো গুণ হইব আর দূর হওয়ার রাস্তা করলে হড়িলে আগে ডাবটাই গেলাম এটা দিলের ভিতরে খুজলাম আর ওয়াসওয়াসা হয় নাউজুবিল্লাহ কর আর শয়তান অভিনব প্রেসক্রিপশন এই স্টোরিটা বললাম কলবে শয়তানের পথসমূহ ক্রোধ হিংসা লোভ ফ্যাট করে আহার করা এই 3 রাস্তা দিয়ে শয়তান কলব হাঁদায় রাস্তা কয়টা আরো জোরে 3টা একটা হলো কাম এই যে আপনার ভিতরে পশুত্ব খাচ্ছ চাওয়া পাওয়া ক্রোধ এটা সে গরম হয়ে যাবে কেন তোরা হাল্লা দিলে কি করবো আর 8 হলা একটা হাসি এলো তোর লগে বুঝতে শুক্রবার শনিবার লাগবে ফুট করে রাব্বা কি হয়েছে তার লগে বাদ কুবা ঠিক না একটু ক্রোধে ইবলিসে বেঞ্চন টানে কথা ভাই সব বলে দিছ তো যাচ্ছে একদম কোনের মনে করে দিছি গাই এই ক্রোধ হলো এই রাস্তা দি এটা বিশ্ব রোড এটা দি তোর কলমের ভিতরে ইবলিস চাহান্দা আর একটা লোভ লোভে আঙ্গুর শেষ করছে আর একটা হিংসা এই হিংসা আর সব বেশি না আলেমের কম আছে
হিংসারে তো মূল্য বস্তার ভিতরে করি সব আমি হুজুরের মাথার দিকে কথা আবার কি করে বেশি দেওয়া করি বাবা ভিক্ষা করি আয় 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 ডরে হুজুরকে পার্টিও করি না আয় বাবলু ভাই হ্যাঁ বাবলু ভাই পার্টি করি হুজুর হিজ্ঞা হিজ্ঞা রেখো কাপের হিজ্ঞা হিজ্ঞা রেখো কাপের যদি হিমালয় গাড়ি লাল সবুজের যদি 10 খান টিকিট দিতে আল্লাহ জান্নাতের ধরো ওই লাল সবুজে করি 10,000 তুই হুজুরের কাছে টিকিট দিছি তুই সোজা জান্নাতে যাবে হে হুজুরেরও যদি 10 খান দেয় জান্নাতের টিকিট যাইতে ইচ্ছে না কারণ এ হুজুরের কো কাফের হে হুজুরের কো কাফের কাফের কি জান্নাতে যাইব না মই কিন্তু পাবলিক ব্যাগ গুন ব্যস্ত ঠিক না এই ইবলিসে হিংসার কুতানি জান্নাত খোয়াইছে ঠিক না আল্লাহর কাছে জান্নাত আসিল এতের একটাই কথা আদম সফিউল্লাহ আই বানাইলেন বিরিক প্রিন্টের মাটি দি হ্যাঁ বোটারে আল্লাহ তো সম্মান দিত কাও খালাক্তানি মিন্নারও খালাক্তাও মিনতি না এটাও তো একটু এই হাতে হিংসার গুতা নিয়ে গিয়েছে জান্নাত খোয়াইছে আর আব্বার ভিতরে আম্মার ভিতরে লোভ আছে ভবিষ্যতে চিন্তা আল্লাহ কইছে থাও খাও ইবলিসে হাতে কইছে আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহি শাজারা কিনলে কইছে জানেননি ম্যাডামে তো কিনলে কইছে আগো মা ওই যে আপনাকে যদি এই ফলটা খান গাছের আপনাকে নামে সাতকিল রেজিস্ট্রি অফিস থেকে জান্নাত সাত কবলা দলিল যাব আল্লাহ কাছে লা তাকরাবা হাযিহি শাজারা ও গাছের কাছে যাইও না ও মা গো আল্লাহ বুঝি আল্লাহ কইছে হ্যাঁ কখনো ম্যাডাম চিন্তা করিয়েন না গাছের কাছে চাল লাগতো না যোগা ফলের যোগটা আপনি খাবেন ওকে সাহাবেরে খাওয়াবেন জান্নাত আপনাকে নামে স্থায়ী দলিল যাব নাউজুবিল্লাহ কর এই আগো মা গো ভিতরে এখন ভবিষ্যতে চিন্তা 20 লাখ টাকা দিলে 20 বছর খাইতে আরে আর কি ভবিষ্যৎ পুরা বাংলাদেশের মা বোন বেগুন সিডেক্সিন খাইতে আছে ঘুম নাই উদ্ধার ঘুম নাই আরে এই বয়সে যদি আসামে যদি বিয়ে করিয়ে এলাম আরে বোন কইও না চিন্তা আসেনি ওই মার মাইয়া তো খালি ভবিষ্যতে চিন্তা